হনুমান মারুতি। রাক্ষসগণ, ধরো একে। মিত্র, দেখাও নিজের শক্তি। প্রভু রাম, আমি ভালো করে জানি নিয়তি যজ্ঞের প্রতিজ্ঞার জন্য আপনি অস্ত্র তুলতে পারবেন না, আপনি নিজে রক্ষা করতে পারবেন না। কিন্তু আমি যতক্ষণ আপনার সাথে আছি, আপনাকে কেউ ছুঁতেও পারবে না। এসো এসো, দেখাও তোমাদের শক্তি। এবার দেখি আমার প্রভু রামকে কার ছোঁয়ার সাহস আছে। রাক্ষসেরা, শেষ করে দাও এদেরকে। মিত্র, মহারুদ্র হনুমান বনারি অঞ্জনী সুত রামদূত আমি থাকতে আমার প্রভু রামকে কেউ ছুঁতে পারবে না। চলিবাহ মারো একে। তোমাদের অস্ত্র তোমাদেরই ওপর প্রহার করবে।
রাক্ষসেরাও এই ছোট্ট বানরের সামনে বলহীন লাগছে। তোকে তো আমি দেখছি বানর। হনুমান সাবধান। এর শক্তিকে তো মায়া বলেই পরাস্ত করতে হবে। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না এখানে। প্রভু রাম, এবার ওদের কিছু হলো না। জামাতা, আমাদের গুপ্তচর চারিদিকে খুঁজে ফিরে এসেছে, হিমালয় থেকে নিরাশ হয়ে ফিরেছে, কিন্তু রাজকুমার রাম এবং হনুমানের ব্যাপারে কোনো সূচনা তারা প্রাপ্ত করেনি। জানি না কোথায় আছে আমার রাম। তুমি তো খুব ভালো করেই জানো মহারানী কৌশল্যা, রাম বিনা আমার হৃদয় ব্যাকুল হয়ে যায়। সুমন্ত, বলুন মহারাজ। রথ প্রস্তুত করুন, আমি স্বয়ং যাব আমার রাম আর হনুমানের সন্ধান নিতে। কিন্তু মহারাজ, আপনি কেন? রাম ছাড়া আমার মন ব্যাকুল হয়ে আছে। যেখানে রাম সেখানেই আমার অযোধ্যা। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। তুমি যাচ্ছ বটে রাজন, কিন্তু নিরুতি জঙ্ক আর তার সংকল্পের কথা মনে রেখো। অস্ত্র শস্ত্র থেকে দূরে থাকবে। অবশ্যই গুরুদেব, আমি খেয়াল রাখবো। আপনার কাছে একটা অনুরোধ, অতীত থেকে আজ পর্যন্ত আপনি সমস্ত সংকটে অযোধ্যা ও সূর্য বংশকে রক্ষা করেছেন। আজ আবার অযোধ্যা এবং এই যজ্ঞের সুরক্ষার ভার আমি আপনার উপর অর্পণ করে যাচ্ছি। রাজন, তুমি চিন্তা করো না। তোমার এই কুলগুরু থাকতে অযোধ্যা এবং যজ্ঞের উপর কোনো সংকট আসবে না। নিশ্চিন্ত হয়ে তুমি রামকে খুঁজতে যাও। রাম শুধু সূর্য বংশেরই নয়, সমস্ত সংসারেরই গৌরব। আজ্ঞা গুরুদেব। কল্যাণ হোক। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। আমরাও রামদাদাকে খুঁজতে যাব পিতাশ্রী। তোমরা অবশ্যই আমার সাথে আসতে পারো। এসো পুত্র। এই মায়াবী রাক্ষসেরা আমার প্রভু রামকে কেউ যেন ক্ষতি না করতে পারে। কোথায় আমার প্রভু রাম? প্রভু রাম, আপনি কোথায় প্রভু রাম? হনুমান, আমি এখানে। হনুমান, আমি এখানে। আচ্ছা, এরা আমার স্বর নকল করে বলছে। হনুমান, ওইখানে না, আমি এখানে আছি। হনুমান, আমি এখানে। প্রভুরাম এখানেও আছে, ওখানেও আছে। আমি কি করে বুঝতে পারবো? প্রভুরাম,
মহারাজ মহারাজ আমাদের যুবরাজকে নিয়ে আসুন মহারাজ মহারাজ আমাদের যুবরাজকে নিয়ে আসুন মহারাজ যুবরাজের যেন কোনো ক্ষতি না হয় মহারাজ আমাদের যুবরাজকে নিয়ে আসুন আমাদের যুবরাজকে নিয়ে আসুন মহারাজ নিয়ে আসুন যেন কোনো ক্ষতি না হয় যুবরাজ রাম কোথায়? ওকে নিয়ে আসুন। যুবরাজ রামকে নিয়ে আসুন। রাজকুমার রাম আমাদের প্রাণ। মহারাজ, রাজকুমারকে ছাড়া অযোধ্যা শূন্য। একদম ফাঁকা ফাঁকা লাগছে। নিয়ে আসুন আমাদের যুবরাজ রামকে। আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। আমি রামকে সুস্থ শরীরে ফিরিয়ে আনবো। চলো পুত্র। শীঘ্র চলুন। সারথি চালাও। হঠাৎই মহারানী কৈকেয়ীর কি হয়ে গেল? রামের জন্য এতটা ভাবছে কেন মহারানী, বুঝছি না তো। প্রভু রাম, আপনি কোথায় আছেন? আমি কিছুই বুঝতে পারছি না। হনুমান, আমি এখানে। হনুমান, হনুমান, আমার কাছে আসো। হনুমান, আমি এখানে। হনুমান, আমি এখানে। হনুমান, আমার কাছে আসো। হনুমান, আমি এখানে। হনুমান, আমি এখানে। দুদিক থেকে প্রভু রামের গলার স্বর। প্রভু রাম, এই রাক্ষসেরা আপনার গলার নকল করে হনুমানকে বিভ্রান্ত করছে। হনুমান, কোথাও ধ্যান দিও না, আমি এখানে। তোমাকে বিভ্রান্ত করছে হনুমান, আমি এখানে। হনুমানকে এমন কিছু বলতে হবে যেটা শুধু আমি আর ওই জানি। প্রভু রাম, প্রভু রাম, আমার আরাধ্য ভক্তি ভালোবাসার এই রামালয় আপনার জন্য প্রস্তুত। কোথায় আপনি প্রভু রাম? হনুমান, তোমার তৈরি রামালয় খুবই সুন্দর। আমি এখানে। এটা তো প্রভু রাম একমাত্রই জানেন। প্রভু রাম, হনুমান এক্ষুনি আপনার কাছে আসছে। ওই বানর তোকে এখানে বাঁচাতে আসবে না। অযোধ্যার রাজকুমার, আজ তুই এখানে বধ হবি। আর অযোধ্যাতে পিশাচের দল যজ্ঞ পণ্ড করে দেবে ওখানে। এবার হবে বিধ্বংস, আর দুই দিকেই। হে প্রভু, আমার রামকে সমস্ত বিপদ থেকে মুক্ত করো। মহারানী কৈকেয়ীকে রামের ভাবনা থেকে বার করব কি করে? মহারানী কৈকেয়ী, তুমি মহারাজের সাথে ভরতকে কেন পাঠিয়ে দিলে? মহারাজ না জানি কোথায় না কোথায় ঘুরে বেড়াবে নিজের প্রিয় পুত্র রামের জন্যে। অসত্য কথা বললে জিহ্বা খসে পড়বে। আর একটা কথা বললেও তোমার জিভ এখানেই কেটে দেব আমি।
রামদ্রোহিতা করার জন্য মহারাজকে বলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়াবো। যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হও। আমি তো ভরতের কেউ না, মহারানী কইকে, যার জন্য আমি ঘর বার সব ছেড়ে এইখানে চলে এসেছি, সেই বলছে আমাকে চোখের সামনে থেকে চলে যেতে যেতে চলে। মহারানী কৈকেয়ীর বুদ্ধির উপর মায়ার কোনো ছায়া পড়েছে মনে হয়। ভালো কথা ওর খুব খারাপ লাগছে। এটাই হলো রাক্ষসদের মায়াবী রূপ, যার জন্য আমায় বিভ্রান্ত করছে। রাম 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 শ্রী রাম 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 ওই বানর তোকে বাঁচাতে এখানে আসবে না। রাম 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 শ্রী রাম 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 বানর নিজে আর নিজের রক্ষা এখন করতে পারবে না। রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 আমি চলে এসেছি প্রভু। আমার প্রভু রামকে তুমি বধ করবে?
ঠিক আছেন তো? হনুমান, তুমি যার রক্ষক হয়ে যাও তাকে কেউ একটুও ক্ষতি করতে পারে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.